প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে দেওয়া হয়েছে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত কমপ্লিট, কিন্তু তৃতীয় বর্ষে এক সাবজেক্ট ফেল ছিল। গত 23 এপ্রিল গ্রেস মার্ক দিয়ে অনেকে পাস দিয়েছে। এর মধ্যে যারা ফর্ম পূরণ করে অ্যাডমিট কার্ড পেয়েছেন, চাইলে গ্রেড উন্নয়ন হিসেবে ইমপ্রুভমেন্ট দিতে পারেন। গ্রেড বাড়লে অ্যাড হবে, পরীক্ষা না দিলেও সমস্যা হবে না। আপনাদের সিজিপিএ আপডেটের পর মাস্টার্স ভর্তিতে আবেদন করতে পারবেন। গ্রেস পেয়ে পাস করে আপনাদের সনদ ও ট্রান্সক্রিপ্ট কলেজে আসবে না, আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে। গ্রেস মার্ক সবাইকে দেওয়া হয়নি। যাদের ইনকোর্স প্লাস খাতায় মিলে টোটাল 40 পেতে 2-3 মার্ক কম ছিল, তাদেরকে গ্রেস মার্ক প্রদান করে এক বিষয় পাস দেওয়া হয়েছে। তবে যারা অনার্স তৃতীয় বর্ষে 19-20 সেশনে যারা এক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেও পাস আসেনি, তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে। উদাহরণ হিসেবে তোমাদের স্ক্রিনশটটি দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজনে বোর্ড চ্যালেঞ্জ করা সত্ত্বেও তার রেজাল্টটি ফেল এসেছিল। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেস মার্ক করার পরে তার এখন পাস এসেছে। তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা তা চেক করার জন্য তোমাদের গুগলে চলে যেতে হবে। এনিউ রেজাল্ট লিখে সার্চ করার পর শুরু ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন তোমাদের যেটি করতে হবে সেটি হলো অনার্স অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের থার্ড ইয়ার অপশনের উপর ক্লিক করতে হবে। ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর তুমি যে বছরে পরীক্ষা দিয়েছিলে ওই সালটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে অনার্স তৃতীয় বর্ষ 2022 সালে হয়েছিল, তাই 22 সালেরটা বসিয়ে দিচ্ছি। এরপর নিচে ক্যাপচাটি পূরণ করতে হবে। এরপর সার্চ করলে তোমার রেজাল্টটি এখানে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে রেজাল্টটি সার্চ করতে হয়। এভাবে তোমার রেজাল্টটি চেক করে দেখবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আজ পর্যন্ত এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।